আগে এলিমেন্টরের কাস্টমাইজ করা এলিমেন্টর। সেটা কি এলিমেন্টর প্রো ছিল না নরমাল ছিল? মানে এলিমেন্টরের সাথে সাথে আরো ওদের নিজস্ব কিছু আদার্স যোগ হয়ে যাচ্ছিল আর কি, ইনস্টল হয়ে যাচ্ছিল। যেমন শুধু এলিমেন্টর দেন তাহলে এলিমেন্টর থাকবে আর এলিমেন্টর প্রো থাকবে, এই দুইটা প্লাগইন থাকবে। হ্যাঁ, কিন্তু ওনারটা ইনস্টল দিলে দেখা যাচ্ছে আরো আদার্স এলিমেন্টরের ইয়া চালু হয়ে যাচ্ছে, মানে ওদের স্ক্রিপ্ট। আচ্ছা সজীব, আমি আপনাকে একটু হেল্প করি। সেটা হচ্ছে আপনি ওই যে ইয়াতে যে ওইটার প্যাডিংটা নান করে দিতে হবে, ওই নিচেরটাতে মোবাইল ডেভেলপমেন্টে যে, হ্যাঁ প্যাডিং ট্যাডিং 0 করে দিতে হবে। আচ্ছা ভিতরের ওই যে 2 দাগ দেখা যাচ্ছে ওখানে 0 করতে হবে, ভিতরে যে 2 দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ এটার অ্যাডভান্সে যে 0 করেন। মার্জিন না প্যাডিং। আচ্ছা তাহলে ওটার বাইরে যে ওই ইয়াটা 0 করতে হবে। দেখেন কোথাও মার্জিন প্যাডিং ইয়া হয়ে আছে, ওটা ট্রাই করেন, ওটা সলভ হয়ে যাবে ওখানে। দেখি আচ্ছা আপনারা সবাই আপনাদের স্ক্রিনগুলো একটু শেয়ার করেন, কে কোথায় আছেন, কোন অবস্থায় আছেন একটু দেখান। আচ্ছা এটা কার স্ক্রিন দেখতেছি? আবিদ নুরি, হ্যাঁ আচ্ছা ফাহিম কত দূর? ফাহিম আচ্ছা নেভ থিম মনে হয় ইনস্টল হয়েছে, নেভ থিমের ইয়াটা দিতে হবে। নেভের হচ্ছে নেভ অপশন থেকে, হ্যাঁ আচ্ছা ফাহিম একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আর কার্ডটা দেখতেছি। আচ্ছা মাহবুব, আপনার কোনো সলিউশন হয় নাই? আবিদ নুরি, আমারটা দেখা যাচ্ছে? নাহিদ রহমান দেখতেছি, ওয়েট। আচ্ছা আপনারটা যেটা হয়েছে যে আপনার কিছু কিছু এক্সট্রা এলিমেন্ট যোগ করছেন, ওই যে ওখানে লোডিং হচ্ছে, এলিমেন্টের বাদে বাকি যা আছে ওগুলা ইয়ে করে দেন, তাইলে এই লোডিংটা বন্ধ হবে। এই যে বাম দিকের যে লোডিং এর প্রবলেমটা, আচ্ছা
না না না, নাহিদ বলেন। হ্যাঁ, আপনি আপনার ওয়েবসাইটটা দেখান। আপনার আপনার ওয়েবসাইটে যান, আপনার ওয়েবসাইটটা দেখান। হ্যাঁ, এখন কথা হচ্ছে, হ্যাঁ এটা রিলোড দেন। বললাম যে আপনি আপনার ওয়েবসাইটটা রিলোড করেন। বললাম যে আপনার ওয়েবসাইটটা একটু দেখান। আপনার আপনার লোকাল হোস্ট থেকে ওই যে ডান পাশের ইয়াতে ক্লিক করলেই তো আপনার ওয়েবসাইটটা দেখা যায়, ট্যাবে ক্লিক করলেই তো দেখা যায়। লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস লিখলেই তো আপনার ওয়েবসাইট দেখা যায়। হ্যাঁ, তো এটাই তো দেখাইতে বলতেছি আপনাকে। হ্যাঁ, এটা রিলোড দিতে বলছি, রিলোড রিলোড করেন এটা। আচ্ছা, এবার হচ্ছে ড্যাশবোর্ডে যে নেভ থিম ইনস্টল করেন। নেভ থিম ইনস্টল করছেন? আচ্ছা, আপনি সহজভাবে এই যে ডাব্লিউপি রিসেট করেন, এটা দিয়ে ডাব্লিউপি রিসেট প্লাগইনটা ইনস্টল করেন। আপনাকে চ্যাট বক্সে একটা প্লাগইনের নাম দিছি, এই প্লাগইনটা আপনি ইনস্টল করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আচ্ছা, কি বলে এই পরিমল, জি স্যার, এরকম হয়েছে স্যার। কোনটা বুঝলাম? আউটডোর ইম্পোর্ট করার পর এরকম হয়েছে? জি স্যার। হোম এজেন্সি অ্যাডিং ইউর টেক্সট হেয়ার। আচ্ছা, এটার যে ডেমো ডাটা, এটা ইম্পোর্ট করছেন? না স্যার। হ্যাঁ, আচ্ছা, ডেমো ডাটা ওয়েট। হ্যাঁ, আমি বলতেছি যে আপনার ওই যে দেখেন, এই যে এই যে ইম্পোর্ট কমপ্লিট সাইট, ইম্পোর্ট হোম টেমপ্লেট, আপনি কোনটা দিছিলেন? আচ্ছা, তাতেও এটা আসে নাই না?
আবার রিপোর্ট করবো নাকি স্যার? আপনার তো আসা উচিত। আচ্ছা এক কাজ করেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল। নাহিদ, আপনি ডাব্লুপি রিসেট প্লাগইনটা ইনস্টল করেন। ডাব্লুপি রিসেট প্লাগইনটা ইনস্টল করে আপনার সেটআপটাকে রিসেট করেন। রিসেট করার পরে নতুন করে নেভ থিম দেন, নেভ থিম ইনস্টল করেন, ঠিক আছে? ইনস্টল করবো নাকি? আচ্ছা পরিমল কেউ আচ্ছা আপনি ইয়ে করেন তো, সেটিংসে যান তো, সেটিংসে। হ্যাঁ সেটিংসে যা রিডিংয়ে যান, রিডিং। হ্যাঁ ওখানে যে ওইটা হোম পেজ আছে না, হোম পেজে সিলেক্ট করেন তো কি আছে দেখি। হোম, অন্য হোম সিলেক্ট করে দেখেন তো। ইস, এতগুলা হোম, এতগুলা হ্যাঁ মানে অন্য হোম সিলেক্ট করে সেভ করে দেখেন যে ওটা কি দেখা যায়। ডাউনলোড রিসেট করবো নাকি আমি? বুঝি নাই। ডাউনলোড রিসেট প্লাগইনটা আছে, আমি ইনস্টল করবো নাকি? হ্যাঁ ইনস্টল করে আপনি এটাকে সেটআপটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করে প্লাগইন থেকে স্যার হ্যাঁ এটা ইনস্টল করে আপনি পুরো ওয়েবসাইটটা রিসেট করেন। হ্যাঁ হুম অ্যাক্টিভ করেন। চলে এসেছে স্যার। না খাই নাই খাবো। স্যার হুম জি এখানে যান। মুশিব ভাই শুনতেছেন? ভাই আপনার ওই প্রথমে যখন ইনস্টল দিবেন না তখন কিন্তু এরকম আসবে আপনার ওই ইয়েটা, বুঝছেন? তো তারপর আপনাকে যাইতে হবে, আপনার ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখবেন যে ওই থিম অপশন নামে একটা ইয়ে আছে। আমার চলে গেছি।
আমরা অপশনটা দেখাই। আমার এটা দেখতে বুঝতে পারবে ওই যে এক্সএমএল ফাইলটা ফোল্ডারের মধ্যে আছে সব কিছু করতে হবে চেক করব না ফাইল তো এখন দেওয়া লাগবে না, আপনি ডাইরেক্ট অনলাইন থেকে ইম্পোর্ট নেবে। আমি কোনো কিছু দেই না, ওয়েলকাম টু ডিজা। আপনি চাইল্ড থিমটা দিয়ে দেন, চাইল্ড থিম আছে না? জি জি ডিজার চাইল্ড থিমটাও ইনস্টল দিয়ে দেন। ইনস্টল দেওয়ার পরে আপনি ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে প্লাগইনগুলো অবশ্যই যতগুলো প্লাগইন আছে সবগুলো আগে ইনস্টল দিয়ে নেবেন। ইম্পোর্ট দেওয়ার আগে এই কাজগুলো খুবই জরুরি। আপনার প্লাগইন শুরু থেকে শুরু করে বাকি সব কাজ করে নেবেন, তারপর ডেমো ইম্পোর্ট দিতে যাবেন। প্রথমে যদি ডেমো ইম্পোর্ট শুরু করেন তাহলে কিন্তু আপনার সাইট ভেঙে চলে আসবে না ঠিক মতো। তো সবকিছু যখন প্লাগইন ইনস্টল সবকিছু অ্যাক্টিভ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি যাবেন অপশন অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিম সেটআপ গেলে এই যে এই জিনিসটা পাবেন, এই জিনিসটা ওয়েলকাম টু ডিজা। স্টার্ট। আচ্ছা, এই পরিমল কি অবস্থা? আপনারটা সলভ হয়েছে? পারছেন? তারপর ইনস্টল এভাবে করতে করতে লাগতে থাকবেন। আচ্ছা, আপনার কাজটা আচ্ছা এটা হয় নাই। ওকে, আচ্ছা নাহিদ কি অবস্থা? স্যার আমার একটু দেখেন, আমি একটু কম কথা বলতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাহিদ আপনার ইয়াটা দেখান। ওকে নাহিদ, এখন আপনি হচ্ছে ডাব্লুপি রিসেটে চলে যান। ডাব্লুপি রিসেটে যে ওই যে দেখেন টুলস ডাব্লুপি রিসেট, ওখানে যে ওয়েবসাইটটা রিসেট করে দেন, অর্থাৎ আগের যা আছে সব মুছে যাবে। এরপরে আমরা নেভ থিমটা ইনস্টল দেওয়ার চেষ্টা করব এবং নেভ থিমের যে ডেমো ডাটা আছে সেটা ইম্পোর্ট করার চেষ্টা করব। আচ্ছা আমি কি প্রোটেক্টিভ টুইটটা দেবো নাকি মেডিসিন না কেয়ার, কোনটা দেবো আসলে? দেখি আপনারটা প্রোটেক্টিভ কেয়ার ওয়াচ টাইম একটা দিলেই হলো, একটা দিলেই হলো। একটা চুজ করে দাও, আমি তিনটা দিলে প্রবলেমটা হচ্ছে। কোনটা এরর দেখাইছে? ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এরর। আচ্ছা ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এরর আপনি কি করবেন? আপনার কি ওয়াম্প আছে না জ্যাম্প আছে? আচ্ছা জ্যাম্পে ওপেন করেন, মানে জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন করেন, যেখান থেকে জ্যাম্প চালু করে বন্ধ করে। হ্যাঁ, এখানে কনফিগে যান, কনফিগ, অ্যাপাচির কনফিগ, এটা না অ্যাপাচির কনফিগ, অ্যাপাচি বরাবর কনফিগ, অ্যাপাচি বরাবর কনফিগ, আরো ডান দিকে কনফিগের মধ্যে যা দেখেন পিএইচপি আইএনআই, এটা ওপেন করে কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ। হ্যাঁ, এটা লেখেন ম্যাক্স MAX_EXE, MAX_EXE। আন্ডারস্কোর দিতে বলছে আপনাকে, আন্ডারস্কোর নিচে, আন্ডারস্কোর মানে নিচে। হ্যাঁ, ম্যাক্স ইনপুট টাইম, তারপর নেক্সট। আপনাকে আমি বলছি ম্যাক্স এর পরে একটা আন্ডারস্কোর দিতে, অর্থাৎ নিচের দিকে মাইনাস দিলে সেটাকে আন্ডারস্কোর বলে। আন্ডারস্কোর দিতে বলছি, তারপরে লিখবেন EXE। আবার আপনি মাইনাস দিচ্ছেন তো রে ভাই। হ্যাঁ, এটা ঠিক আছে, EXE। এবার ফাইন নেক্সট করেন। হ্যাঁ, ওই যে ওখানে দেখেন ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 120 আছে, ওটা 500 বা 600 করে দেন।
এটা সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কেটে দেন। আচ্ছা অপেক্ষা করেন, কথা শেষ হয় নাই। আপনার ওয়াম্পে যান, আমার কথা তো শেষ হয় না, আপনি ধৈর্য ধরতে হবে। এখন অ্যাপাচিটা স্টপ করেন, স্টপ অ্যাপাচি স্টপ। হ্যাঁ এখন আবার চালু করেন অ্যাপাচি। এইবার আপনার ওয়ার্ডপ্রেসে কাজ হবে, যান। এটা ইম্পোর্ট হতে অনেক সময় নেয়, দেখা যাচ্ছে যে 8% হয় আবার ব্যাক দিয়ে আবার 1% আসে। কেন? এখানে 10% হলে আবার ব্যাক দিয়ে সামনে চলে আসে। আমার মনে হয় আপনার রিসেট হয়ে গেছে পরিমল। আপনি এখন অ্যাপিয়ারেন্স থেকে থিমে যায়া ওই যে নিভ থিমটা অ্যাক্টিভ করেন, নিভ পরেরটা, নিভ থিমটা অ্যাক্টিভ করেন। আচ্ছা কন্টেন্ট, আচ্ছা একটু অপেক্ষা করেন, ধীরে ধীরে। বারবার আগেও হয়েছিল, অনেক খাওয়ানি হয় কি ইম্পোর্ট হয়েছে। শেষ পর্যন্ত কি ইম্পোর্ট হয় নাকি হয় না? ইম্পোর্ট হয় কিন্তু সময় লাগে, ঘন্টাখানেক লাগবে। ও মাই গড, তাহলে কেমনে হবে? লোকাল হোস্ট থেকে বলুন নাকি আবার 14% যায়, তারপর আবার ব্যাক করে 11 হয়ে গেল, তারপর আবার ব্যাক করে। তাহলে তো এই এবার হচ্ছে নাকি আবার হয়েছে ইম্পোর্ট আসলে। আমার তো ধারণা এটা নিয়ে সবাই কাজই করে নাই, প্রবলেম কই থেকে হবে। আচ্ছা পরিমল আসেন দেখি আপনার কদ্দূর। অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করেন। আচ্ছা নাহিদ রহমান, আপনার কি রিসেট হয়েছে? ডাব্লিউপি রিসেট। তাহলে কি করব? নাহিদ রহমান আপনি রিসেটের ওখানে যায়, ওই যে বাম দিকে দেখেন টাইপ রিসেট যেখানে লেখা আছে, এখানে রিসেট লিখে রিসেট সাইটে ক্লিক করেন, লাল বাটনটাতে। আচ্ছা সবাই কি অবস্থায় আছে? মানে আমরা আজকে হচ্ছে যে যদিও সজীব হচ্ছে ওই অ্যাসাইনমেন্টটা সাবমিট করে ফেলছে, আমরা এই জিনিসটা একবার দেখাতে চাচ্ছিলাম, বা সজীবও আমাদেরকে দেখাতে পারে কিভাবে ইয়ে দিয়ে এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইটের ডিজাইন করতে হয়। সজীব দেখাতে পারবেন আমাদেরকে? রিসেট পারবো। আচ্ছা তাহলে আমরা একটু অপেক্ষা করি, দেখি যে পরিমলের ওটা ইয়া হয় কিনা। আচ্ছা একটু ব্রেক দিয়ে তারপর শুরু করলে। আচ্ছা ব্রেক দিব। এই পরিমল আপনি এগুলো কি দিচ্ছেন? প্যাটার্ন কালেকশন এগুলো কি দিচ্ছেন? আরে আপনি হচ্ছে ইয়াটা ইনস্টল হয় নাই, নেভটা ইনস্টল হয় নাই। হ্যাঁ নেভ অপশন থেকে নেভ অপশন থেকে ইয়ে করেন, ডাটা লোড করে আমরা হচ্ছে হ্যাঁ স্টার্টার সাইট। হ্যাঁ এই তো আপনার তো হচ্ছে এপিআই যে সমস্যা। আচ্ছা ওই যে হেয়ারে ক্লিক করেন তো, ইট সিমস যেখানে ছিলেন ওখানেই যান। হ্যাঁ আচ্ছা হ্যাঁ অ্যাডভান্সড। আচ্ছা নাহিদ একটু সময় দেন। হ্যাঁ গো নট সিকিউর, ট্রাই রিলোড। হ্যাঁ নট সিকিউর নিচে যেখানে লেখা আসছে ওইখানে যান রে ভাই, ওইখানে গেলে সাইটটা ব্রাউজ করা যাবে। ওই সাইটের মধ্যে বলা আছে এই ধরনের সমস্যা হলে কি সমাধান করতে হবে। ট্রাই এগেইন দেন।
যেটা ডিজাইন করতে বলছে সেটা তো নেট থিমে অলরেডি দেওয়াই আছে। সজীব ফার্মেসির থিমটার কি কাহিনী বলছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওই লিংকটা কপি করে আমাকে দেন। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা 3:30 বাজে, তো আমরা 15-20 মিনিটের জন্য একটা ব্রেক নেই, আমরা ব্রেক থেকে এসে স্টার্ট করবো। হ্যাঁ জি। আর সবাই একটু ফার্মেসি টিমকে একটু দেখেন তো ঘটনা কি, আসলে ওরা লোকাল হোস্টের প্রবলেম করছে নাকি আদার্স প্রবলেম। ইম্পোর্ট হয় সময় লাগে। কথা হ্যালো জি ভাই একটু লাউড হলে ভালো হয়, একটু লাউড। শোনা যায় আপনার কথা। আচ্ছা নতুন ক্রিয়েট করে নিব, অ্যাড নিয়ে দিলাম। ফার্স্টেই আমাদের এই জায়গায় একটা এক্সট্রা ফুটার চলে আসছে। আচ্ছা তো ব্ল্যাঙ্ক টেক্সট
সজীব ভাইয়ের কি নেট ঠিক আছে? উনি ওনার কথা বলতে শোনা যাচ্ছে না। ওটা সম্ভবত মাইক্রোফোনের প্রবলেম আছে। হ্যালো সজীব ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ভাই এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা হ্যালো, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার না ভাই যে কি করলাম? শোনা যায়নি কিছু। বুঝি নাই। আচ্ছা, ফার্স্টে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে? পেজের নাম দিলাম টেস্ট পেজ, জাস্ট নাম, কিছু না। তারপর এখান থেকে আমরা সেটিংস থেকে গিয়ে পেজ অ্যাট্রিবিউটস যাব। এখানে গিয়ে এই যে টেমপ্লেট যেটা, সেটা সিলেক্ট করব হলো পেজ বিল্ডার ফুল উইথ নেভে। তাহলে যেটা হবে, আমাদের শুধু হেডারটা থাকবে আর ফুটারটা থাকবে, বাকি কোনো কিছু আর থাকবে না মাঝখানে, পুরো ব্ল্যাঙ্ক পেজ হবে। আমি দেখাই একটু, দিয়ে আপডেট দিলে আমরা প্রিভিউ করি। এই যে দেখেন, শুধু এই হেডারটা আছে আর ফুটার আছে, মাঝখানে কিছু নাই, ঠিক আছে? এইটাই হইলো ফুল উইথ নেভের কাজ ছিল, এটুকু। এটা গেল। এখন আমরা যেটা কাজ শুরু করব এলিমেন্টর দিয়ে। এডিট উইথ এলিমেন্টর দিলে এলিমেন্টরের একটা উইন্ডো লোড নেওয়ার কথা। আচ্ছা, চলে আসছে এখানে। এখন দেখেন আমাদের এখানে আছে কি, ফার্স্টে এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, টাইটেল আছে, সাবটাইটেল আছে, কয়েকটা বাটন আছে। এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে একটা সেকশন নিব। এই প্লাস আইকনে ক্লিক করলে একটা সেকশন তৈরি হবে আমাদের। সেকশনের স্ট্রাকচার জাস্ট একটাই কলাম, তো একটাই নিলাম আমরা এইখানে। এখন যেটা করব সেটা এই যে চার গ্রিড আইকনটায় ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলা বেসিক উইজেট দেখাবে। আমাদের যেহেতু এখানে টাইটেল দরকার, সেহেতু আমরা একটা হেডিং নিলাম, ব্যাস। আর একটা কি দরকার, আমাদের একটা সাবটাইটেল দরকার বা টেক্সট এডিটর নিলাম আমরা একটা, এখানে নিয়ে এই যে বসায় দিলাম এটা। আর এখন কি ছিল, আমাদের ভিতরে একটা ইমেজ ছিল, তো এইখানে গিয়ে আমরা স্টাইলে যাব, তারপর ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিলাম, এই ইমেজটা। জি স্যার, আমরা সেকশনের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ দিব, না হলে আসবে না আর কি। দেখেন তো আসলে কি, সেন্টার সেন্টার, আসেনি। স্যার ইমেজটা আসতেছে না কেন? কিন্তু সেকশনেরই ছিল। আচ্ছা, এটা ছিল 600 ছিল। এটা, এটাই, এটা হইলো আর ব্যাস। ফুল উইডথ থাকলো, উইডথ তো ছিল। এটা 900 ছিল মেবি, 900 হইলে হয়ে যাবে। আচ্ছা, এইটুক তো হইলো। তাহলে এই যে আমাদের একটা সুন্দর হেডিং চলে আসলো, একটা সাবটাইটেল চলে আসলো। আমরা এখন শুধু এখান থেকে কপি করে নিয়ে আসবো এইটুকু। দরকার নাই, এটা দরকার নাই, শুধু একটু দরকার আমাদের। এটা এখানে পেস্ট করলাম শুধু।
সাবটাইটেল যা ইচ্ছা থাক। এখন এটার কালারটা আমরা চেঞ্জ করব। আমাদের কালার আছে, যাই হোক, এই কালারটা চেঞ্জ করতে আমাদের যেটা করতে হবে সেটা হলো এইখানে ক্লিক করে টেক্সট কালারে ক্লিক করে যে কোনো একটা কালার আমরা দিলাম, সুন্দর কালার। আচ্ছা, হইল। আর যেটা করতে হবে, যদি আমরা টেক্সটের সাইজ চেঞ্জ করতে চাই, এখানে সাইজ থেকে সেটা বাড়াই দিলে সাইজটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, মেবি 2 লাইনে ছিল এরকম 72 সাইজের। তো এইটুকু হয়ে গেল। সেম ভাবে আমরা এই টেক্সট বক্সটাও কাজ করতে পারি। স্টাইলে যাব, সেন্টার, টেক্সট কালার যেটা আছে থাক, সাইজ কালার একটু চেঞ্জ করে দিই। ব্যাস, তাহলে এই পার্টটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল, হেডিংটুকু। আচ্ছা না, বাটন আছে 2টা। তো বাটনের জন্য সেম কাজ করতে হবে আবারও। এইখানে এই গ্রিড আইকনে ক্লিক করে এলিমেন্টের উইজেট আনবো, তারপর 2টা বাটন আমরা না আমরা আগে, আচ্ছা এখানে দেখেন, এখানে 2টা সেকশন আছে তাই না? তো আমরা যেটা করব, এখানে একটা ইনার সেকশন নিব এই জায়গায়। তাহলে এখানে 2টা বাটনের জন্য জায়গা ক্রিয়েট হয়ে গেল। এখন যেটা করব সেটা হলো এখান থেকে বাটন নিব, বসাবো, আরেকটা বাটন নিয়ে এখানে বসাবো। এখন এই বাটন ঠিক জায়গায় আছে, কিন্তু এই বাটনটা হবে লাগা যাবে সাথে কাছাকাছি। তো এই বাটন সিলেক্ট করে আমরা যদি রাইট অ্যালাইনমেন্ট দিই, তাহলে 2টা পাশাপাশি লাগে গেল। এখন এই বাটনগুলোর দেখেন সাইজ অনেক বড়, আর আমাদের বাটনগুলোর সাইজ ছোট। তাহলে এখান থেকে যেটা করতে হবে, এই বাটন ক্লিক করে আমরা স্টাইলে গিয়ে স্টাইল না, কন্টেন্ট, আচ্ছা এই কন্টেন্টে গিয়ে সাইজটা এক্সট্রা লার্জ করে দিব, তাহলে এটা বড় হয়ে যাবে। সেম কাজ এখানেও, কন্টেন্ট, সাইজ, এক্সট্রা লার্জ। ব্যাস, এখন দেখেন এখানে কালার আছে হলুদ, আর হোভার করলে হচ্ছে সাদা। আমরা এখানে যে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার মোটামুটি একটা হলুদ কালার নিলাম, আর টেক্সট কালার ছিল ব্ল্যাক, তো ব্ল্যাক দিলাম এখানে। ব্যাস, এটা হলো নর্মাল টুকু। এখন যদি হোভার করি আমরা, আচ্ছা এখানে দেখেন একটা এই মাউস নিয়ে গেলে একটা আন্ডারলাইন আসতেছে, এটা আসতেছে হলো টেক্সটের ডেকোরেশনের জন্য। যেটা অফ করতে গেলে আমাদেরকে লাগবে, টাইপোগ্রাফিতে যাব আমরা আগে, গিয়ে ডেকোরেশনে যদি নান করে দিই, তাহলে আর এই আন্ডারলাইনটা আসবে না আমাদের, যেটা আসতেছিল লিঙ্কের জন্য। টাইপোগ্রাফি অফ, আচ্ছা ওয়েট দিলে দিলাম বোল্ড। কি ছিল লেখা, লার্ন মোর, লার্ন মোর। আচ্ছা, এখন যেটা ছিল হোভার করলে আমাদের সাদা হচ্ছিল এখানে তাই না? এই সাদাটা আনার জন্য জাস্ট হোভারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিলে হয়ে যাবে। এখন হোভার করলে সাদা আসবে। আরেকটা ব্যাপার যেটা, এটা এজ গুলা শার্প, আর এখানকার এজ গুলা দেখেন একটু কার্ভ করা বা রাউন্ড করা। তো এটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, বর্ডার রেডিয়াস এই জায়গায় 0 করে দিতে হবে, যেমনটা করতেছিলাম আমরা সিএসএস এ। তাহলে মোটামুটি চলে আসলো এটা। এই পর্যন্ত সবাই বুঝছেন না ভাই? জি ভাই। আচ্ছা, ইনার সেকশন কি 3টে নেওয়া যায়? কলাম 3, 4, 5টা হ্যাঁ কলাম নেওয়া যায়? হ্যাঁ, ইচ্ছা মতো নিতে পারবেন। নিচে এখানে সেকশনে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ইনার সেকশনের কথা বলছি, ইনার সেকশন। ইনার সেকশন আপনি যদি এটা ডুপ্লিকেট করেন তাহলে হওয়ার কথা, এই যে 3টা, না, ডুপ্লিকেট। 4টা, আচ্ছা 5টা এভাবে। ও ওকে, তাহলে পরেরটুকু করি। এটাও সেম ভাবে আর কি, এটা হায়ার আসছিল ব্ল্যাক কালার, আর এমনি হলে সাদা হবে। হ্যাঁ, তাহলে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, স্টাইল,
ব্যাকগ্রাউন্ড কালার এটা মেবি হইলো 2B আর সাদা তো সাদাই ছিল। এখন এটা রিমুভ করতে গেলে আমাদের আবার সেম কাজ করতে হবে। টাইপোগ্রাফি, বোল্ড, ডেকোরেশন, নান। টাইপোগ্রাফি গেল, বর্ডার রেডিয়াস 0। এখন জাস্ট বাকি আছে হোভারের কাজটুকু। হোভার করতে গেলে আমাদের টেক্সটের কালার হবে হইলো ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। ব্যাস হয়ে গেছে। তাহলে এইটুকু কাজ করে আমরা আমাদের এই হেডার সেকশনটুকু ক্রিয়েট করতে পারলাম। আচ্ছা, পরের সেকশনে যাবো ভাই। আচ্ছা, পরের সেকশনে আমাদের আছে এরকম কিছু আইকন আছে, টাইটেল আছে আর সাবটাইটেল আছে। সেম কাজ। আচ্ছা, এখানে তিনটা আছে তাই না? আমাদের এই তিনটা জিনিস আমরা নিলাম, তিনটা সেকশন হয়ে গেল আমাদের। আচ্ছা, তার আগে একটা কাজ করি, এর মাঝে কিছু স্পেস আছে, এই স্পেসের জন্য আমরা একটা কাজ করব, একটা স্পেসার বসাই দিব এখান থেকে, যেটা আমাদের ওই মার্জিন প্যাডিং এর মতো কাজ করবে। এখন আপনি চাইলে এখান থেকে স্পেসটা বাড়াইতে বা কমাইতে পারেন ইচ্ছা মতো। আমরা এখানে 100 নেই, তারপর এখান থেকে তিনটা কলামের একটা সেকশন নিই। তারপর যেটা করব, এখানে এই উইজেটটার নাম হলো আইকন বক্স। তো আমরা এখানে সার্চ করলাম আইকন বক্স, চলে আসছে। আইকন বক্সটা সুন্দর করে জাস্ট কপি করবেন এখানে, কপি পেস্ট। ব্যাস, আমার তিনটাই চলে আসছে। এখন যেটা আছে ফার্স্টে এরকম চেক, এই কি বলে, চেক আইকন আছে আমাদের। আইকনটা জাস্ট করতে হবে কি, আইকন লাইব্রেরি যাবেন, তারপর এখান থেকে সার্চ করবেন জাস্ট চেক নামে। দেখেন এই এই আইকনটা আমরা নিয়ে কাজ করব, চেক। ইনসার্ট দিলে এই জায়গায় আইকনটা চেঞ্জ হয়ে গেল। আর এখান থেকে এই যে টাইটেল চেঞ্জ করবেন আর এখান থেকে সাবটাইটেল গুলো চেঞ্জ করে দিবেন। এটা করতে হবে এভাবে, কপি পেস্ট। ব্যাস। আর আইকনের কালার চেঞ্জ করবো না, তাই না? আইকনের কালার কিভাবে চেঞ্জ করে? আচ্ছা, এই যে আইকনের কালার চেঞ্জ করতে গেলে আমরা যাবো হলো স্টাইলে, তারপর প্রাইমারি কালার, এখান থেকে মনে করেন দিয়ে দিলাম হলুদ। হ্যাঁ, তাহলে এখানে হলুদ হয়ে গেল। আর এটা গেল আইকনের স্টাইল। এখন কন্টেন্টের স্টাইল চেঞ্জ করতে গেলে টাইটেলের কালার চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। ধরেন দিলাম লাল, কালো, যেটাই দেওয়া যাক। এখান থেকে দিলে এটা চেঞ্জ হয়ে গেল। আবার এখন মনে করেন সাইজ বড় করবেন ছোট করবেন, সেটা এখান থেকে করা যাবে যে ইচ্ছা মতো। 32 দিই, ফন্ট ওয়েট বোল্ড দিই, দিলে মোটামুটি আমাদের এই আইকন কাজ হয়ে গেল। সেম ভাবে আমরা এইটা আর এই পরেরটাও করব। একটু ক্লিয়ার ভাই? জি জি ভাই, আপনি Clear. আপনি রাখেন। আচ্ছা, সেম কাজ। তো ওইটাই কপি করে দেন না নাকি? হ্যাঁ, করা যাবে। জি। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এই লেখাগুলো আপনারা বসায় নিন, সমস্যা নেই। ব্যাস একটু এটা হইলো। আচ্ছা, সেম কাজ। তারপর আরেকটু স্পেসার দিব আমরা নিচে জায়গা বানানোর জন্য।
ব্যাস এটুকু হয়ে গেল। এখন যেটা আছে সেটা একটা বড় ডিভ আছে, এই ডিভের মধ্যে আমরা ইমেজ নিব আর পাশে কিছু লেখা লিখবো। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে, ফার্স্টে সেকশন নিতে হবে একটা, ডাবল যেহেতু সিস্টেম ছিল এই দুইটা কলামের 1 2, এখানে দুইটা কলাম নিলাম। এই কলামে কি যাবে, ইমেজ, আর এই কলামে কিছু টেক্সট যাবে আর কি। দিলাম টেক্সট, দিলাম টেক্সট এডিটর, দিলাম এখানে। আর একটা বাটন বাটন ছিল লার্ন মোর, আর একটা বাটন দিলাম এইভাবে। আচ্ছা, এখন যেটা করতে হবে কাস্টমাইজ করার জন্য, আমরা ইমেজে ক্লিক করে এখান থেকে আমাদের যে ইমেজ ছিল, মেবি কোন ইমেজ, এই ইমেজটা ছিল, ইনসার্ট মিডিয়া দিলে চলে আসলো ইমেজটা। এখানে আমরা হেডিং দিলাম ওয়েব ডিজাইন, দিলাম H1, আচ্ছা আজানের জন্য কি একটু থামবো? আচ্ছা, তারপর আমরা যেটা করব সেটা হলো এইখানে যাব, এটা দেখেন এই এই ইমেজের মাঝখানে চলে আসছে। তো এই জিনিসটাকে আমরা এই মাঝখানে নিয়ে আসার জন্য যেটা করব, এই এই যে এডিট কলাম সেকশন, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর দেখেন ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিয়ে দিলে পুরো জিনিসটা মিডলে চলে আসবে। সিম্পল কাজ। আরেকটা জিনিস যেটা, ব্যাস হইলো। এখন এখন আরেকটা কাজ করতে হবে। কাজটা হইলো এখানে দেখেন এর ব্যাকগ্রাউন্ড আছে একটা পিছনে, এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য যেটা করতে হবে, এই সেকশনে ক্লিক করে তার স্টাইলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের এটা স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ দিব ক্লাসিক, কালার দিলাম একটা সাপোজ এরকম 1B দিলে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি এই ওয়েব ডিজাইনটা সাদা সাদা থাকবে, বাকি সবকিছু ব্ল্যাক থাকবে এই পাশে। এই জন্য যেটা করতে হবে, আবার এই কলামে এডিট কলামে ক্লিক করব, স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, কালার হোয়াইট। তাহলে শুধু এইটুকু আমাদের থাকলো, বাকি সবকিছু ব্ল্যাক। আরেকটা ব্যাপার দেখেন, এখানে সবকিছু গায়ে গায়ে লাগানো আছে, এই যে গায়ে গায়ে লাগানো আছে, কিন্তু আমাদের যেটা হয়েছে সেটা হলো এখানে মাঝখানে গ্যাপ আছে। এই গ্যাপটা দূর করতে গেলে এই সেকশনে এলাম আমরা, লেআউট, কলামস গ্যাপ, নো গ্যাপ দিলাম। তাহলে যেটা হইলো একদম গায়ে গায়ে লাগে গেল দুইটা কলাম। আবার এখানে এই জিনিসটা করতে চাই, প্রবলেমটা হইলো যেটা হইলো যে ওয়েব ডিজাইন আর ইমেজ একসাথে গায়ে গায়ে লাগে গেছে। এই জিনিসটা দূর করার জন্য আমাদের আবার এডিট কলামে যাইতে হবে, লেআউট, উইচ স্পেস দিলে কি পারবে, না পারবে না, এটা হলো অ্যাডভান্স থেকে আমরা জাস্ট প্যাডিং অ্যাড করে দিলাম কিছু, ক্লিক না করে লেফট থেকে ধরলাম 30 পিক্সেল সরে গেল বামে, ব্যাস। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে সুন্দর। এখন সেম কাজটা আমরা করব এটার ক্ষেত্রেও, এটাকে নিয়ে আসে কপি করে এই জায়গায় আমরা পেস্ট করে দেই।
কি হলো? ব্যাস। এরকম ছিল, জাস্ট এখন কাজ করতে হবে হইলো এই জিনিসটার ইমেজ থাকবে না, এই জিনিসটা হবে হলো ডুপ্লিকেট, এটা দিলাম ডিলিট করে, এটা ডিলিট করে দিলাম, এই delete করা যাবে না। সেখান থেকে এটা কপি করে আনে এই জায়গায় পেস্ট করে দিব, আর এটা যেটা ছিল সেটা এখন ডিলিট। তাহলে দেখেন এই দুইটা ইমেজ যেটা ছিল ওরকম হবে। এখন এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিলে হয়ে গেল সেম ডিজাইন। টাইটেল চেঞ্জ করে নেবেন এখান থেকে, মোবাইল ডেভেলপমেন্টটা হাবিজাবি যা আছে। বাটন ছিল হইলো লার্জ, না লার্জ মিডিয়াম দিলাম, বাটনের কালার সেম ভাবে চেঞ্জ হবে, কিছু নাই, টেক্সট কালার ব্ল্যাক, ডেকোরেশন নান, ফন্ট ওয়েট বোল্ড, ব্যাস। আর অন হোভার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হোয়াইট, আর কালার তো ওটাই থাকলো, ব্যাস। তাহলে এই সেকশনও কমপ্লিট আমাদের মোটামুটি, কালার চেঞ্জ করে নিতে পারবেন। পরের সেকশনে যাই ভাই, নাকি প্রবলেম আছে এখানে কোনো? আপনি আগান ভাই, আগান, সমস্যা নেই, আগান। আচ্ছা, পরের সেকশন, এখানে সেম ডিপ ইউজ করতে হবে একটা স্পেসার, এই স্পেসারে কালার দিতে গেলে সেম কাজ করব, স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, ওয়ান বি, ব্যাস হয়ে গেছে। এখন যেটা সেম আবার নতুন একটা সেকশন নিব, স্ট্রাকচার এটা হবে, এখানে যাবে একটা ইমেজ, এখানে আবারও সেম কাজ, একটা হেডিং যাবে, একটা টেক্সট এডিটর যাবে, আর একটা বাটন যাবে, ব্যাস। ইমেজ ক্লিক করে নিলাম আমরা এখান থেকে, ব্যাস। এটা সেম কাজ এখান থেকে, অ্যাডভান্সড হেডিং লেফট দেব 30 পিক্সেল, এটা হরে এই মিডল আনার জন্য সেম কাজ, আবার লেআউট ভার্টিক্যাল লাইন মিডল, ব্যাস। এই পুরো ডিপটার কালার ছিল এরকম ব্ল্যাক, তো আমরা একটা কাজ করি ব্ল্যাক করে দেই পুরোটাকে, স্টাইল ক্লাসিক ব্যাকগ্রাউন্ড কালার সামওয়াট 13 দিলাম, ব্যাস। দিলে মোটামুটি একটা হয়ে গেল এরকম সেম জিনিস। আবার একটা কাজ স্পেসার দিব, স্পেসারের কালার হবে এরকম, এই আগের তো ব্যাকগ্রাউন্ড কালারের সমান কালার, ধরো ব্যাস। তারপরে এরকম এটা আছে ফিচার্ড ওয়ার্ক ভিউ দ্য পোর্টফোলিও, দুইটা ইমেজ, এটা করতে গেলে কি করতে হবে? ফার্স্টে আবারও সেম কাজ করব, নিলাম একটা স্পেসার, নিলাম সাদা স্পেসার, তারপর যেটা সেকশন নিব দুইটা সেকশন, এখানে যাবে আমাদের টাইটেল, এখানে যাবে আমাদের বাটন,
টাইটেল বাটন, টাইটেল গেল এই জায়গায়, বাটন গেল এই জায়গায়, ব্যাস। ফিচার্ড ওয়ার্ক, ফিচার্ড ওয়ার্ক, বাটনের অ্যালাইনমেন্ট হলো রাইট অ্যালাইনমেন্ট, তো করে দিই আমরা রাইট অ্যালাইনমেন্ট, চলে গেল ওই জায়গায়। এক্সট্রা লার্জ দিলে হবে না, লার্জ দিই, আর এখান থেকে যাই প্যাডিং বাড়াই দিই আমরা। বাটনের প্যাডিং হলো না, এখন সুন্দর বাটনটা, বাটনের কালার চেঞ্জ করলাম, এখান থেকে দিলাম ব্ল্যাক, আর টেক্সট হবে কি ভিউ দ্য হোল পোর্টফোলিও, ব্যাস। আচ্ছা, এখন রাউন্ড আছে, রাউন্ডটা চেঞ্জ করতে গেলে জাস্ট সেম কাজ করা লাগবে, স্টাইল বর্ডার রেডিয়াস 0, হইল এইটুকু। এখন যেটা দুইটা ইমেজ বসাইতে হবে, সেকশন, ডাবল কলাম, এখানে ক্লিক করে ইমেজ, ইমেজ, দুইটা ইমেজ নেই, যে কোনো ইমেজ নিলাম, যে কোনো ইমেজ বলতে এই ইমেজ বসাই দিই, আর এই ইমেজ বসাই দিই, ব্যাস হয়ে গেছে। মাঝখানে আবার একটা ডিভাইডার থাকলো, স্যার, ব্যাস এই পার্টটুকু কমপ্লিট। তাহলে নেক্সট যে কাজ সেটা হলো আমাদের এরকম টেস্টিমোনিয়াল থাকবে। টেস্টিমোনিয়ালের জন্য আমরা যেটা করব, ফার্স্টে আবার সেম কাজ, একটা ডিভাইডার নিলাম, স্পেসার আর কি, স্পেসার নেই, কালার দিই একটা, স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার A5, আচ্ছা এই থাকলো। তারপর যেটা করব, তিনটা কলামের একটা সেকশন নিলাম আমি, জাস্ট তিনটা রেটিং এর জন্য। এই উইজেটার নাম হলো রেটিং, স্টার রেটিং, স্টার রেটিং আমরা তিন জায়গায় বসাই দিই, ব্যাস তিনটা রেটিং ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো এই টেস্টিমোনিয়াল লেখাগুলোর জন্য যাইতে হবে। লেখার জন্য আমরা যেটা করব সেটা হলো সার্চ দিই টেস্টিমোনিয়াল লেখে। এখন এইটা মেবি যতদূর সম্ভব টেস্টিমোনিয়াল হবে নাকি, না এটা না, এটা না, কোনটা তাহলে, টেস্টিমোনিয়াল সিঙ্গেল, এটাও না, কোনটা ইউজ করছিলাম,
এটাও না, যাও একটা দিয়ে দিই। এটাও তো নাই। আচ্ছা, প্রথমটাই ছিল। আচ্ছা, হইলো। এটা হাবিজাবি যা থাক, কপি পেস্ট করি। কপি পেস্ট পেস্ট। ব্যাস, আসা গেল আমাদের 3টা টেস্টিমোনিয়াল। এখান থেকে ছবিতে ক্লিক করলে 3জনের ছবি দিয়ে দেন ইচ্ছা মতো। আরেকজন কি আছে? Okay. ব্যাস, এখান থেকে নাম চেঞ্জ করা যাবে চাইলে। নেম কি আছে? জ্যানেট মরিস। নাম আছে উইলি ব্রাউন। ব্যাস, বাকিটুকু পারবেন আপনারা। সেম কাজ, এই ইয়াটাকে কপি করে জাস্ট এখানে বসাই দিব, স্পেসারটাকে। ব্যাস, এখন এটা কালার চেঞ্জ করতে গেলে ওই সেম কাজ করতে হবে। কালার কোড কত? কালার কোড কপি করে নেই। স্টাইল, ব্যাকগ্রাউন্ড, কালার চেঞ্জ, এটাও সেম কাজ। স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, কালার এটাই। পুরোটা সেম কালার হয়ে গেল। একটু কালারটা সুন্দর না? বাট হইছে। আচ্ছা, তারপর লাস্ট যে কাজটুকু করতে হবে সেটা হলো আরেকটা ডিভ এরকম সেম কাজ, স্পেসার, টাইটেল, টেক্সট, বাটন, আবার স্পেসার, তারপর ফুটার। যেটা করব সেটা হলো একটা স্পেসার নিব, আবার জিনিসটা কপি করি, ডুপ্লিকেট করলে হচ্ছে। এর উপরে ক্লিক করলে একটা মাঝখানে চলে আসলো। এখন আমাদের স্ট্রাকচারটা হবে সিঙ্গেল স্ট্রাকচার। ওকে, সবগুলোর ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক। তো এখানে ক্লিক করে স্টাইল, কালার ব্ল্যাক, স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার ব্ল্যাক, কালার ব্ল্যাক। মাঝখানে ডিপে আমাদের কাজ হলো কিছু অ্যাড করা। আমরা অ্যাড করি হেডিং, সেম কাজ, একটা টেক্সট এডিটর অ্যাড করব আর একটা বাটন অ্যাড করব। ব্যাস, এই সবগুলো ইয়া হবে, অ্যালাইনমেন্ট হবে সেন্টারে। তো লেআউট মিডল দেই। আচ্ছা, এখান থেকে হইলো না, এখানে দিলেই হচ্ছে। যেটা সেন্টার। আসসালামু আলাইকুম। স্যার, আমার স্ক্রিন কি শেয়ার আছে? আচ্ছা, দিচ্ছি স্যার। একটু একটু ব্যাংকে গেছিলাম তো, এই কারণে একটু আসতে দেরি হয়ে গেল।
জি স্যার। স্যার আমার ওই আপনি যেটা বলছিলেন ওই যে ডাব্লিউপি রেজিস্টার ওইটা ইনস্টল করছি। স্যার এই যে রিসেট স্যার রিসেট সাইট যেটা আছে ওইখানে কি ক্লিক করবে? ওটা তো গেছে এই যে ওইটাতে। জি স্যার। ব্যাস হয়ে গেছে। লেটস টক। স্যার এখানে ক্লিক করবো রিসেট সাইট। ব্যাস চলে আসছে আমাদের এটা অন হোভার। সেম কাজ আবার, টেক্সট কালার ওটাই থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট। এখন যে লাস্ট কাজটুকু আমাদের ফুটার অ্যাড করতে লাগবে, ফুটারটাও সেম কাজ। একটা স্পেসার নিব আমরা আগে, স্পেসার কালার হবে অন্য কিছু, ব্যাকগ্রাউন্ডটা ক্লাসিক কালার নিলাম, ধরলাম যে ব্ল্যাক না একটা এরকম কালার হলো 30 স্টাইল ক্লাসিক কালার 30 এটা আরেকটা ডুপ্লিকেট করি, ব্যাস হয়ে গেল। এখন যেটা করতে হবে এখানে আবার সেম কাজ, একটা স্পেসার নেই, আরেকটা স্পেসার নেই নিচে, মাঝখানে আমাদের কন্টেন্ট কি ছিল, কপিরাইট টপিরাইট হবে যাবে, যেটা ফুটার লিখে সার্চ দিলে আসার কথা নাই, আসে না। এটা বোধহয় ইয়াতে দিছিল, যেটা মনির ভাই কালকে যেটা দিছিল ওইখানে থাকার কথা। স্যার ওটা সাইট হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা ব্যাস হয়ে গেল, পুরো সাইট কমপ্লিট। ওকে, কারো কোনো কোশ্চেন আছে ভাই? ভাই ইন্টারসেকশনটা কিভাবে নেবে একবার দেখালে ভালো হইতো। কোনটা? ইন্টারসেকশন এই পুরাটুকু? ওর ভিতরে আমি যদি ইন্টারসেকশন নিতে চাই কোথায় ক্লিক করব? আচ্ছা এর ভিতরে ইনা সেকশন নিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা জাস্ট কিছু না, এখানে গিয়ে আমরা জাস্ট এই যে উইজেটটা উইনার সেকশন এটা আনে পেস্ট করে দিব ওই জায়গায়, ব্যাস হয়ে গেল দুইটা ইনার সেকশন। ও আচ্ছা। শেষ তো এটা। স্যার আমরা কি এটা এখন ট্রাই করব? আর ওই মাহবুব ভাইয়ের কিছু বলছেন? মাহবুব ভাইয়ের কিছু বলছেন? ঠিক। টাকার